কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করছে মুফতি আব্দুল কাইম সাহেব তাবিজ করে আপনাদের বশীকরণ করেছে বলে আপনারা আসছেন, এর বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, তদবিরে কোনোদিন বশীকরণ করা যায় না, আর যারা করে তারা হচ্ছে 2 নম্বর ধান্দাবাজ। তদবির করে বশীকরণ করবে? কাইম সাহেবের সঙ্গে আমার সঙ্গে কবে হাত মিলিয়েছি আমি? আপনার ভারতে গেছিলাম, তা কত বছর হলো? বশীকরণ করা যায়? এসব ঠিক, যেখানে কোরআন এবং হাদিস আছে। না, সব থেকে বড় কথা হলো যদি বশীকরণ করে, একজন তো বললো যে আসিফুল্লাহ সিদ্দিকী হুজুরকে ভাড়া করে কাজে লাগিয়েছে, একজন বললো। যাই হোক, যদি বশীকরণ করে আর ভাড়া করে কাজে লাগানো যায় তাও তো আমার পেটটা ভরে। আপনি আমাকে দেবেন, আমি দেবো। তাই যদি হয় তো এত মানে আজে বাজে মন্তব্য করে পাপ জোগাড় না করে আপনাকে তো তারা বশীকরণ করছে। আইজুর ভাই যেটা বললেন, আমি সবার সামনেই বলছি যে যদি তাবিজ করে বশীকরণই করা হয়, তা আজকে যে হুজুরটা এসেছেন এনাকে তাবিজ হুজুর কখন দিল? তাবিজ হুজুর না, তার মানে হুজুর তাবিজ কখন দিয়েছিলেন এইটা আর কি বলতে চাচ্ছি, তাই না? আল্লাহ পাকের অশেষ রহমত। না 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 দিয়েছে। কবে দিয়েছে জানেন? যেদিনে সমাবেশ হলো, 16 তারিখ না 18 তারিখটা হলো না, কামরুজ্জামান সাহেবের, মৌলানা কামরুজ্জামান সাহেব। ওই দিনে যখন আমি দেখতে পেলাম ইমরান সিদ্দিকী বসে আছে, সালমান সিদ্দিকী বসে আছে, বড় আলেম ওলামা, তখন গেলেন, গিয়ে মোস্তফা করলেন, দোয়া নিলেন, সব দেখতে পাচ্ছি তো মোবাইলে, লাইভে দেখতে পাচ্ছিলাম। তাতে দেখে তখনই আমার মন কিন্তু বলছে না, কমের জন্য আমাদের ঘরে এক হয়ে আর কোনো রকম বিবাদ আর রাখলে হবে, চলবে না। এবার যে যদি চলে আসে কেউ, সে যদি সামনে যদি কাটা পড়ে যাবে ভাই, কিছু করার নেই। এবার আপনাদের মত বলে, আমি তো এতগুলো কথা বললাম, এবার আপনারা কি চাইছেন বলেন আমাকে। একটা প্রশ্ন আছে, বলুন। গত রাত্রে আওলাদে মোজাদ্দেদুজ্জামান আপনাদের বংশের কোন একজন ছেলে কোন একটা মাহফিলে বক্তব্য দিতে গিয়ে বলেছেন বইকারার নিমাই কোম্পানির মানে মুফতি আব্দুল কাইম সাহেবকে উদ্দেশ্যে বলেছেন উনি মরে গেলে ওনার জানাজা পড়া হারাম, আর ওনার যত সাগরেট ওনার সঙ্গী আছে তাদেরও জানাজা পড়া হারাম। আজ থেকে আমি কাইম সাহেবের হাত ধরেছি, তাহলে আমার জানাজা পড়া তো হারাম তো? জি, ওই তো তাদের কথা অনুযায়ী। আসল কথা, এলেম থাকলে তাহলে এইসব কথাগুলো বেরোয় না, এলেম যদি না থাকে এইসব কথাগুলো বেরোয়। যারা এরকম কথা বলে তাদের ভিতরে এলেম না। শুনে রেখে দিন, কাফের যাকে বলা হয়, কোনো ব্যক্তিকে যখন কাফের বলা হবে, সেই ব্যক্তি যদি কাফের যদি না হয়, ঘুরিয়ে কে কাফের হবে মানুষের? সেই কাফের হবে। যে বলনেওয়ালা সেই কাফের হবে, সেই কাফের হবে। তাহলে এবার তোমার কোরআন হাদিস থেকে তোমরা বুঝে নেবে। ছাত্র ভাইরা যারা আছো, মিডিয়া যারা ভাইরা এখানে আসো, আপনারা সব ওইদিকে আছে, মিডিয়ারা আছে এখানে। আমার কথা হলো সেটাই যে তোমরা বুঝে নিও যে কিভাবে। সবচেয়ে একটা অপপ্রচার হুজুর, সেটা হলো দুটো ভাগ করেছে আমজনতার মধ্যে, সেটা হলো কাইমপন্থী না ফুটবরাপন্থী। সবচেয়ে এইটা আপনাদের এক করতে হবে যে আমরা সব ফুটবরাপন্থী। এই প্রচারটা আপনাদের দিয়ে হবে। সবচেয়ে আমজনতারা এই কাইমপন্থী না এদিকে আসেন। আপনি যে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিচ্ছেন, বহু মানুষ আপনার সঙ্গে দেখা বলেন আপনার কি মনের খায়েশ বলেন। আমার খায়েশ মানে হচ্ছে যেমন আপনি সঙ্গে হাতে হাত দিয়ে এবং হুজুরকে প্রাধান্য দিয়েছেন, এইরকম জনসমাবেশে সব জায়গাতে আপনাদের এই প্রচারটা করতে হবে যে আমরা সব ফুরফুরা দাদা হুজুর জেলার একই মানুষ, আমাদের কাইম, আমার হুজুর বা আমরা সব ভাই ভাই একই মতে আছি, এর মধ্যে কোনো বিভক্তি নেই। এই জিনিসটা আমজনতা কালকে আমরা জলসার একটা সাদা হাতি তুলতে গিয়েছি পাড়াতে, আমাকে জিজ্ঞেস করছে আরেক কথাকার, আমি বললাম হুজুরের বড় ছেলে আছে আর একজন আছে, তা বললো কাইমপন্থী না ফুরফুরাপন্থী। আমজনতার মধ্যে এই মগজটা ঢুকিয়ে দিয়ে যায়, এইটাই সারা দেশেই এই অপপ্রচারটা চলছে। এবার শোনেন, আমি বলে একটা কথা, মাছটা আগুল এক কি না, আমি যতটুকু পারবো আপনার কথা অনুযায়ী আমি সেইভাবে থাকবো। আর আমার কথা শুনে যদি কেউ যদি আসতে চায়, ওয়েলকাম। হ্যাঁ, সে নাকি
সবার জন্য খোলা। দরজা সবার জন্য খোলা আছে, জামিয়া রহমানের খোলা রয়েছে। আমরা বসার হলে আমরা বসবো। তোমার কাছে যদি কাইম সাহেবের কাছে যদি কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই তাকে করতে হবে। আমারও যদি ওনার কাছে যদি পার্সোনাল কোনো আলোচনা থাকে আমি ওনার সঙ্গে পার্সোনাল কথা বলতেই পারি, কারণ আলেমের সঙ্গে আপনারা সাধারণ মানুষ। এখন হয়ে গেছে কি জানেন তো, এখন হয়ে গেছে আমি কি করে একটা ফতোয়া দিয়ে আমি ভাইরাল হয়ে আমার জলসা হবে কি করে, আর আমি কিছু গুছাবো কি করে, আমি বিল্ডিংটা তৈরি করবো। মাঝখানে তোহা সিদ্দিকী হুজুর এরকম প্রতিশ্রুতি দিয়েছিল, হ্যাঁ, পরবর্তীতে আপনার মাইন্ড চেঞ্জ হবে না তো? আমার শোনেন, আমার আব্বা সেজ হুজুর কেবল আওলাদ, আমার বাপ যখন ইন্তেকাল করেন আমার আব্বার দাদুর বয়স ছিল 28 বছর, আমার বাপের বয়স ছিল 6 বছর। উনি যখন লেখাপড়া করে বেরিয়েছিলেন তখন মানুষ বলতো হুজুর আপনার আব্বাজানের নামটা দিয়ে আপনার লিটলের নামটা দিয়ে আব্বা বলতেন না আমার নাম লেখো আবুল ফারা, বলে সিদ্দিকী লিখবে না। বলে কেন হুজুর? বললেন যে তো আমার নাম দেখার পরে আমার বক্তব্য শোনার পরে তারা জানুক যে এটা কোন বাড়ির ছেলে হতে পারে, কোন বাড়ির ছেলে হতে পারে। লাস্টে এমনই হলো সারা আপনার কি বলে পশ্চিমবাংলায় ওনার নাম ছিল শেরে বাংলা আবুল ফারা। বুঝতে পারছো? আমরা আরাম সেই বিলাস। এতেই বুঝে নাও যে ভাইয়ের পরবর্তী স্ট্যান্ড কোথায় জানাবো। ওতেই উনি বুঝে আমি পরিষ্কার বলে যাচ্ছি এখানে তোমাদের বাই ক্যামেরা তোমাদের সম্মুখে, যদি আজকে কাইম সাহেব ভাই, আমি ভাইজানই বলি গোড়া থেকে, কেননা ওনার যদি 60 বছর বয়স হয় আমার একটু বয়স হয়েছে, আমি একদম ছোট নয়। তা যাই হোক, কথা হলো উনি অনেক আমার সিনিয়র ছিলেন, কিন্তু ওনারও যে মাদ্রাসায় লেখাপড়া করেছে আমরা সেই লেখাপড়া সেই মাদ্রাসাতেই করেছি। ওনাদের যে মাদ্রাসা বোর্ড ছিলেন বারি সাহেব, তখন তো বারি সাহেব ছিলেন, আমাদের সঙ্গে বারি সাহেব ছিলেন কিছুদিন। তা যাই হোক, সেটা কথা না। এখন কথা হলো এটা এখন যা কিছু হবে এলেমের উপর, এবং দেশের আজকে তবলিগ দেওবন্দি আহলে হাদিস অমুক তমুক আজকে যদি আমরা এক হয়ে যদি থাকতাম একদম একদম তাহলে কোনো বাপের বেটা এখানে আঙুল গোলাতে পারতো না। একদম আজকে কেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব জমিয়ত উলামা হিন্দের ডাক দিলেন, আমরা সবাই সেখানে গিয়ে হাজির হলাম। ফুরফুরার ডাক কই? ফুরফুরার ডাক শুধুমাত্র আমি শাহিন সিদ্দিকী আমার সংগঠন আছে, এখন ফুরফুরা শরীফে আমার ঘর থেকে নিয়ে আর অমর সিদ্দিকী হুজুরের ঘর পর্যন্ত প্রত্যেকটা সংগঠন আছে। কোথায় দেবেন কি করে? আমারও নিজের সংগঠন রয়েছে রে ভাই। আমি তো 5ই জানুয়ারি আমি মানুষকে কম্বল দেবো, শীত বস্ত্র দেবো। তাহলে এখন টুকরো টুকরো হয়ে হয়ে কোথায় গেছে এখন? কিন্তু আমরা চাইছি টুকরো টুকরোটাকে না করে এক হয়। শোনেন মুরব্বী, এক কেউ হবে না, আমরা না, আমি বলে দিচ্ছি এক হবে না সবাই। আর আরেকটা মাথায় রাখবেন, 4টে মাস্টারকে আপনি একমুখও করতে পারবেন, 4টে মৌলানাকে আপনি একমুখও করতে পারবেন না। এটা হলো সব থেকে বড় বক্তব্য হলো ওনার হিকমত অনুযায়ী উনি একাত্মবোধের চেষ্টা করবেন এবং আমাদের সঙ্গে নিয়েই করবেন, বাস ওনার বক্তব্য। বাকি কে ওনার কথা মানলো না, কাইম সাহেব ভাই আমাকে যেখানে ডাকবে আমি আছি। আর আমি আসলে যদি আপনাদের কিছু যদি আপনাদের ক্ষুধা মিটাতে পারি, আল্লাহর ওপরে ইয়াকিন রেখে বলছে, কোনো পয়সার বিনিময় নয়। অনেকে আমাকে প্রশ্ন করেছে যে কাইম সাহেবদের জলসায় গেলে পয়সা কম দেবে। ভাইজান পয়সা কি কম নেবেন? আমাকে প্রশ্ন করেছে, গত রাত্রে প্রশ্ন করেছে আমাকে। আমি শোনো, দিনের খাতিরে আমাকে যদি কেউ যদি বিনা পয়সা যদি খাটিয়ে নিয়ে আসে আমি সেখানেও যেতে রাজি আছি। কি চাইবো আর? আল্লাহ কি দেয়নি? আমাদের হুজুর তো বলেছে, দাদা হুজুর কেবলার ওসিলায় আল্লাহ পাক আমাদের কি দেয়নি? যেটা চাইছে আল্লাহ সেটাই তো দিচ্ছে। আজকে আমার দাদুজানরা গরুর গাড়ি করে জলসা করেছে, আপনারা পালকি করে নিয়ে এসেছেন। আপনার দাদুর বাপের ঘরে খবর নিয়ে দেখেন কত কষ্ট করে একটা জলসা শোনার জন্য 10 মাইল হেঁটে গেছে। এখন পাড়ায় পাড়ায় জলসা। আবার আপনি যদি দূর হয়ে গেছেন আপনাকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছে, আপনি স্ক্রিনে আপনার হুজুরটি দেখতে পাচ্ছেন।
কত আপডেট, কিন্তু আজকে আমাদের সেন্সর আপডেট কোথায় গেল? আজকে হ্যাঁ মুফতি আব্দুল কাইম সাহেব হুজুরকে সিলসিলার খাদেম হিসেবে কি আপনি মানেন বা আমিরের শরিয়াত হিসেবে মানেন? শুনে রেখে দিন, সেলসলার 1 নম্বর খাদেম। কোন রকম বাংলা আসামের মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহকে বলা হয়, ঠিক আছে? আমিরুল শরিয়াত, শরিয়াতের আমির, এইটাই তো ফ্যাক্ট। ইনার কাছে যদি সেই যোগ্যতা যদি থাকে, তাকে আমিরুল শরিয়াত বলতে কোনো অসুবিধা নেই। আর এটাই আমাদের মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর ঠিক এটাই জাতিকে বুঝিয়েছেন যে তিনি যদি আমির শরিয়ত হওয়ার যোগ্য না হবেন তাহলেই বা জাতি তাকে মানবে কেন? এক কথায় উনি বলে দিলেন যে তার থেকে যদি কোনো যোগ্য ব্যক্তিকে বসাতে পারেন আমরা তাকে আমির মানব, তবে তার থেকে যোগ্য ব্যক্তিকে একটা এনে দেখানো হোক। যদি তা না হয় তাহলে আমাদের তিনি ধর্মীয় লিডার। হুজুর যেটা বলেছেন একদম। এবার শোনেন, দাদা হুজুর কেবলার যখন শেষ ওয়াক্তের সময় মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি উনি টাইটেল পাস করেছেন, তখন কলকাতা মানে কলকাতা টেকাটুলি মসজিদে দাদা হুজুরকে সবাইকে ডাক দিলেন, আলেমদের। আল্লামা রুহুল আমিন সাহেবকে বললেন, বাবা আমার বয়স হয়েছে, আমি আবু বকর, আমার কোনো জায়গায় মাসলা দিতে গেলে যদি কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয়ে যায়, কমজোর হয়ে যাচ্ছে ব্রেন, তা রুহুল আমিন সাহেবকে বাংলা আসামের মুফতি আজম করে দিল। তখন একদম আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দাঁড়িয়ে বললেন, হুজুর আমার 60+ আমার বয়স, আল্লাহ কবে দেখে নেবে। হুজুর আমরা চাইছি আমাদের মেজো ভাই আবু জাফর সিদ্দিকীকে বাংলা আসামের মুফতি আজম করতে। এইটা সকল আলেমরা হাত তুলে দিলেন যে মেজলা হুজুর কেবল আমিরের শরীয়ত এবং এই মুফতি আজম বলে উনি এখানে আখ্যায়িত করেন। তখন মেজলা হুজুর কেবল বয়স 32+, আমি সেটাও বলে দেব। এই যে কথাটা ভাই বললেন, এই কথাটা খাঁটি কথা। মুজাদ্দেদ দাদা হুজুর কেবলা মুফতি আজম বানাতে চেয়েছিলেন আল্লামা হুজুরকে, হ্যাঁ, কিন্তু হুজুরই এটা অফারটাকে ছেড়ে দেন মেজলা হুজুর পীর কেবলাকে দিন। এই কথাটাও আজকে হুজুরের মুখ দিয়ে বেরিয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের কাছে মকবুল। ওই কথাটাই আমি এখান থেকে 20 বছর আগে বলেছি, আমাকে সেখানে বলা হয়েছে যে মেজর কেবলা ছোট, অথচ এটাই সত্যি কেতাবি। মেজলা হুজুর কেবলা দেখেন দেখেন মানুষ মাত্র ভুল আছে, আমারও ভুল আছে, আপনার ভুল আছে, এনার ভুল আছে, আমরা কে কি ভুল ছাড়া কেউ আছি? মানুষ মানুষ তা মানুষ ভুল করলে মানুষকে কি ছুঁড়ে ফেলে দিতে হয়? কোলের মধ্যে টানতে হয়। দাদা হুজুর কেবলার যুগে বিরোধী আলেম ছিলেন না, করছিলেন, তা নাহলে তাকে আর বলতো কাফের। এতে আপনার কি বলে বাংলাদেশের নোয়াখালী দাদা হুজুর কেবলাকে কাফের বলেছিল, কাফের কাফের বলেছিল। ফুরফুরের আবু বকরের হাতে মুরিদ হওয়া যোগী সন্ন্যাসীর কাছে মুরিদ হওয়া, হ্যাঁ এও বলেছিল। এটা বললেন, বলার পরে দাদা হুজুর কেবলাকে আপনার কি বলে ওরা আবার মুরিদ দাওয়াত করতে আসলো, বলে বাবা যেখানে কাফের বলেছে সেখানে আমার যাওয়া যাবে না বলে ওনার হিকমত ছিল। উনি দাওয়াত নিলেন, দাওয়াত নেওয়ার পরে উনি চলে গেলেন, গিয়ে স্টেজে উঠেই প্রথম কালমা পড়লেন। জি জি, কালমা পড়ার পরে উনি সালাম দিলেন, বলে বাবা আমি তো ঈমান এনেছি এবার। তারপরে এগুলো জ্ঞানীর মার। তারপর এগুলো তো আমাদের দেখেন, আমরা আল্লাহ পাক যতটুকু এলেম দান করেছি এলেম অর্জন করতে পেরেছি, তাছাড়া বাপ চাচাদের কাছে বসে দাদাজানদের কাছে বসে যেগুলো শুনে ফেলেছি সেগুলো তো গেঁথে গেছে ভিতরে, সেগুলো কি বার করতে পারবে? কারণ সে পারবে বার করতে না, আপনার কেউ কেউ যদি এসব আলেম বার করে দেবে, বার করার কোনো লাইন নেই। ওই তো আমাকে একজন ভণ্ড বলেছে, আমাদের এই গ্রুপের কেউ একজন। আমি এক কথা বললাম যে ওনাকে বলো হুজুর দোয়া চাইছে, সালাম বলে দেবে, দোয়া চেয়েছে আল্লাহ রসুলের জন্য দোয়া কে করে, আল্লাহ রসুলকে সালাম বলে দেবে যেন ভালো। ভণ্ড বলেছে দোয়া করো যাতে সব ভালো হয়। কি বলবো? এক শ্রেণীর বক্তারা বলছে মুফতি সাহেব আবু ইব্রাহিম সিদ্দিকী সাহেব হুজুরের পাগড়ি চুরি করেছে, এই বিষয়ে কিছু বলবেন? লোকটাকে কি দেখে মনে হয় চোর?
এই কথাটার উপরে আপনি একটুখানি বলেন, সেই দরগাপুরি সাহেবের সেই দৃশ্য দেখে বলেছিলেন যে মানুষটা প্রশ্নের উত্তরটা আগে দিন। একটা সময় ছিল চাচাজান হুজুর কেবলা আসতেন, যখন হুজুর কেবলা শরীরটা তখন খারাপ থাকতো, তখন চাচাজান হুজুর আস্তে আস্তে কথা বলতেন, আব্দুল হালিম জোরে জোরে কথাগুলো বলে দিতেন। এটা শেষের দিকে উনি এটাই করতেন, উনি যেগুলো বলে দিতেন আস্তে আস্তে সেগুলো উনি ও আবার বলে হালিম বলে দিতেন। তা তুমি কি বললাম আমাকে? ও অনেক মাওলানা বা বক্তা বলছে যে মুফতি সাহেব আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুরের পাগড়ি চুরি করেছেন, পাগড়ি চুরি করে খেলাপতি নিয়েছেন। যারা বলছে তারা একটা বোকা, কিছু জানে না, তাদের ভিতরে এলেম নাই বলে তারা আজকে এই কথাগুলো বলছে। আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর, বড় হুজুর কেবলা বেজে সাহেবজাদা, উনি ছিলেন কামিলে মোকাম্মিলে একজন পীর ছিলেন। আমি গতকালকে, আমি আজকে আমার মিডিয়ার দেখতে পাবে, গত পরশু দিনে নাগর জেলায় গেছি আমি, ওখানে একজন এসেছিলেন 4 তারিখের পীর ছিলেন, উনি ইন্তেকাল করেছেন। তা ওনার ভাইপো ওখানে হায়দ্রাবাদের বাড়ি, আমাকে খুব ভালোবাসে মানে ও স্টেজে উঠবে, আমি যদি না যাই ওই জলসাতে, ওখান থেকে ফোন করে বলবে হুজুরের কাছ থেকে তুমি এজাজত নাও তবে আমি স্টেজে উঠবো। এইরকম সে বড় ভালো হয়, খুব আদব আছে, মর্দমা বলে। আমি কি করলাম, সেই দিনে গিয়ে তাকে পাগড়ি মাথায় দিয়ে একদম পীর তৈরি করে দিয়ে একদম তাকে ডিক্লেয়ার করতে চলে এসেছি। কত ফাটবি তোরা ফাট। আজকে পাগড়ি আছে তোমাদের কাছে, তাহলে হুজুরের মাথা আরেকটা পাগড়ি আমি পরিয়ে দিচ্ছি। শোনো তোমরা, মিডিয়ারা, তোমাদের কাছে বলে দিই, কে কি কথা বলছে কোনো দিকে আর তাকাবে না, সামনে আগাতে বলে দিয়েছি। পিছনের কথা ভুলে যাও, কে সমালোচনা কি করছে না করছে তাদের উত্তর তোমাদের কাছে যেটা আছে তোমরা উত্তর দিয়ে যাবে। কিছু পীরজাদা বলে জামিয়া রহমানিয়া বা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত সংগঠনের মাদ্রাসা আছে সে মাদ্রাসাগুলো সিলসিলার পক্ষে না, সব বিরুদ্ধে। এখানে টাকা দান করা যাবে না, এই ব্যাপারে তাহলে বলে দেব, সে যেসব পীরজাদাদার বলছে সেসব পীরজাদার ঘরে আসুক, আসার পরে কেতাবগুলো খুলে দিক, আর জামিয়া রহমানিয়া এবং যত মাদ্রাসার ছাত্র আছে তাদের ঘরে কেতাব খুলে দিক, পড়ে আমাদের আপনার ইয়ে করে দিক, তাফসীর করে দিক, সবাই আমি মেনে নেবো। আর কিছু আছে? আর কিছু প্রশ্ন আছে? আমি বাংলাদেশ চলে যাবো, তাড়াতাড়ি বলো। আমরা ছাড়বো, তারপরে তো যাবেন। আমার ছাড়তে হবে, আমি যাবো অনেক দূর। একটুখানি বলি, আমি হুজুরের বছর আগে অনেকদিন ধরে চেষ্টা করছি, আমি সরাসরি হুজুর সঙ্গে একটু আদবানা কথা কম। হ্যাঁ, আব্দুল হালিমকে নিয়ে বলা আমি হুজুরের কাছে ভায়াত, তার আগে যা হুজুরের কাছে ভায়াত হয়েছি, ওনার ডিরেকশনে পানিগোড়া হুজুরের কাছে সমাপ্ত হয়েছে। তো তারপরে আমাদের মোজাদ্দিদ দিয়ে তরিকা বায়াত নেওয়ার জন্য আমি তিনি আমাকে সময় দিলেন বনগা। ও জলসা করে আসার পরে আমি আগে জলসা করেছি, একই জলসা খাই, এসে উনি ওয়েট করলাম, উনি জলসা করে এলো একই জায়গা থেকে। তারপরে ঘরে আমাকে বসাইল, কেউ যারা ছিল সবাইকে ভাবতে, আমাকে কিছু প্রশ্ন করবে তরিকতের জায়গায় প্রশ্ন করলে উনি যেমন করছেন উত্তর দিলাম। তো দেওয়ার পরে বললেন যে আপনারা বায়াত করার দরকার নেই। আমি বললাম তো উনি আমাকে ওই খানকায় বসে রাত 3টের আমাকে বায়াত করেন। বায়াত করিয়ে আমাকে উনি যেটা বললেন সেটা আর আমি কাউকে তখন বলিনি। উনি আমাকে বললেন আপনি বায়াতের নিষ্পত্তি করুন, আমার পক্ষে আছে। তারপরে উনি নিজে ঘোষণা করলেন জামিয়া এসে। এবারে ওই যে পাগড়িটা আমি গুণনাথ করেও জানি না, ওটা তো হুজুর কেবলা দিয়েছেন আব্দুল হালিমের কাছে, আর আব্দুল হালিমকে বলেছে এটা ওকে দিই। আমি যত্ন করে বরকাতা রেখে দিয়েছি, সেটাকে ঠিক আছে, সেটাকে নিয়ে আমি বাইরে হাইলাইটও করিনি, আর সেটা নিয়ে আমি বাজারজাত হতে যাই। এরপরেও কেন এই কথাগুলো এরা বলে পাপ জমা করছে? হুজুর, আপনার বিরোধী শক্তি যারা আপনার বিরুদ্ধে সারা জীবন কুৎসা রটায়,
এই জিনিসটা কেউ জানতো না, তারা জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক তাদের দিয়ে জানিয়ে নিয়েছেন। শোনেন, আমি একটা কথা বলি, আজ পর্যন্ত কত বছর আপনি ফুরফুরা থেকে ডিসচার্জ হয়েছে? 22 বছর। 22 বছর ধরে আমি কোনোদিন মৌলানা আব্দুল কাইম সাহেবের কাছে, আব্দুল কাইম সাহেবের বিরুদ্ধে কোনোদিন কথা বলি। ঠিক। যারা গেছে তাদের কাছে বলছি বড় আলেম নিয়ে করে লাও, ব্যবসা করো। আমি এই কথাই বলেছি, বড় আলেম জাইয়েদ আলেম। আমি এটাও বলেছি, কম্বলের পশম তুলতে তুলতে কম্বল তো শেষ করে ফেলবে, আলেম কই? আলেম তৈরি করার ক্যাটাগরি কোথায়, কারিগরি কোথায় আছে? কারিগরিটা কয়েকটা দেখতে পাচ্ছি। আমার একটা স্বপ্নের কথা আমি বলবো। এই মিডিয়াতে বলতে যাবেন না, জানেন আপনি? বাবু বলেন। আচ্ছা, হুজুরকে নিয়ে একটু দোয়ার হুজুর স্টাইল নিয়েছে। আর কিছু হোক না, সময় তো আছে। এই কটা বাজে কটা? না 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 হুজুর, বাজি না, হরিবন্ধ। হুজুর, 8:10 আর নাই। কবে আসবার ঠিক নেই। হুজুর ফুরফুরা শরীফের কেন? পক্ষে এই কে বললা কবে আসবে ঠিক নেই? এই হাতটা তোলো তুমি, দেখি একবার। হুজুর একটা প্রশ্ন, হ্যাঁ ফুরফুরা শরীফের পক্ষ থেকে হ্যাঁ। মুফতি আব্দুল কাইম সাহেবের উদ্দেশ্যে আপনার জাতির উদ্দেশ্যে কোনো বার্তা আছে? আজকে যেভাবে আপনার প্রশ্নটা করে ফেললেন, আজকে বার্তাটা থাক না, পরে দিয়ে দেবো। না, ছোট করে একটা বার্তা। ছোট করে একটা বার্তা দিন। না থাক, এখানে সবাই বলবেন। পারবে বলুক। সেদিন পরে আপনার বলুন। ও প্রশ্ন করেন। ফুরফুরা শরীফের মুজাদ্দেদের আওলাদ হিসাবে দীর্ঘদিন ধরে মুফতি আব্দুল কাইম সাহেবকে ফুরফুরা সিলসিলার বিরোধী বলে বহু তকমা লাগানো হয়েছে বিভিন্ন আলেম। আজ আপনি ফুরফুরা শরীফের পক্ষ থেকে মুফতি আব্দুল কাইম সাহেবকে সিলসিলা ফুরফুরা শরীফের পক্ষে না বিপক্ষে, এবং তিনি কি ফুরফুরার হাতিয়ার কিনা, সেই উদ্দেশ্যে আপনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন। শুনে রেখে দেন, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব একজন বড় ধরনের, সামনে কিন্তু নাম করা কিন্তু আল্লাহ রসুলের নিষেধ আছে। আল্লাহ রসুলের নিষেধ বলছে, তোমরা যদি কারণ নাম যদি সামনে করো তার গায়েতে থুতু ফেলে দাও। কিন্তু আজকে বাই ক্যামেরা আপনারা প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমাকে কথা বলতে হচ্ছে। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহের যে সিলসিলা আমরা বলি, ওই সিলসিলার ভিতরে যতগুলো নিয়ম কানুন আছে, কারিগরি আছে, প্রত্যেকটা কাজ আমি যতটুকু হেঁটে এসেছি আর যতটুকু ওইখানে বসে 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 এ করে বুঝতে পেরেছি, আর যতক্ষণ এখানে বসলাম এবং লাইব্রেরি দেখেছি, এর পরিপ্রেক্ষিতে বলছি, মুফতি আব্দুল কাইম সাহেব দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির সিলসিলার একনিষ্ঠ একজন খাদেম। দ্বিতীয় নম্বর, আজকে এইরকম আলেম যদি ছাত্র যদি তৈরি করতে যদি না পারে, তাহলে কিন্তু ফুরফুরা শরীফের সিলসিলা বলে আর কিছু থাকবে না আজ থেকে 20 বছর পর। মাথা বন্ধ করে দিক। কাইম সাহেব কি দরকার? রুটি ভাত আল্লাহ দিচ্ছেন তো, যদি খেয়ে ঘরে শুয়ে থাকতে পারে, তার বলছেন তো যে আমি ডেলি ক্লাস করি। একজন 60+ বয়স মানুষ, তিনি বলছেন 60+ হয়েছে নাকি? কম বেশি 700 সুগার আছে। হ্যাঁ, সে ডেলি আপনার কি বলে ক্লাস করছে, এবং যে কোনো ক্লাস করতে গেলে তাকে মোতালা করতে হয়, কিতাবকে না দেখে কোনোদিন পড়ানো যায় না। এবং দাদা হুজুর কেবলের নির্দেশ আছে, দাদা হুজুর মাদ্রাসাতে বলে, বাবা আমার মাদ্রাসাতে যে মৌলানা আলেম পড়াবে, সে আলেম যদি কিতাব যদি মোতালা না করে, সে আলেম যদি পড়ায়, কাল কিয়ামতের দিনে আমি আবু বকর তার কাছ থেকে আমি কিন্তু বুঝে নেব। তাই তো ভাই? এখনো দুটো খাতনা তারাবি করে, এখন একটা করে। বয়স হচ্ছে, ওনাকে করতে দেন কেন? আপনারা অল্প অল্প করে দেবেন। আপনারাও পড়বে না না পড়ুক, 10 রিকাত পড়ে দেয়, 5 রিকাত পড়ে দাও, 4 রিকাত 6 রিকাত পড়ে দাও, অন্যজনকে দাও। একটা প্রেশার পড়ে গেলে শরীরে। আল্লাহর দরবারে হুজুর নিজের হুজুর, আমাদের প্রশ্নটা একদম ছাড়িয়ে দেন। হ্যাঁ বলেন, তারপরে ওই প্রশ্নটা এখনো ছাড়াইনি, যেটা করেছি। কি করেছিলেন বলতো? এত রকম প্রশ্ন একসঙ্গে করলে হয়? ক্লিয়ার হয়েছে। আর জাতির উদ্দেশ্যে ভাষণটা দেন। জাতির উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যেভাবে এখানে জামিয়া রহমানিয়া চলছে, এর সঙ্গে শাখা কতগুলো চলছে? এক্ষুনি সঠিক মূল্যায়ন বলতে পারবো না, তবে মেয়েদের মাদ্রাসা, ছেলেদের হ্যাঁ, মেয়ে ছেলে সব মিলিয়ে কত হবে? 300-র কাছাকাছি। তাহলে এর থেকে আর বড় খেদমত আর কিছু নেই। দিনী খেদমত, এটা হচ্ছে দিনী খেদমত। এর সঙ্গে
কাইম সাহেবকে আমি বলবো খেদমতে খালক, তাহফুজের দিন, দুটো দিক, একটা তাহফুজের দিন, এটা দিন তো নাকি, আর খেদমতে খালক মানব সেবা মাশাআল্লাহ ওগুলো চলছে। না চলছে, আমি তো জানবো, ওই জন্য বলছি এই দুটো জিনিস যদি থেকে যায়, আমি জাতির কাছে একটাই আমি ঘোষণা দেব যে আজকে জামিয়া রহমানিয়া আমার ফুরফুরা শরীফের একটা কেন্দ্র, এটা একটা কেন্দ্র ভাববেন। এক সময় শুনে রেখে দেন ভালো করে, বসিরহাটের আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহির দরবারকে বাংলাদেশের মানুষরা এসে কেন্দ্র ভাবতো, একটা কাছাকাছি হতো, কাছাকাছি হতো। তখন এপার ওপার বাংলা তখন এক ছিল, অথবা তখন ডিভাইডেশন হয়েছে, মানে তখন ভিসা পাসপোর্ট পাওয়াটা কোনো ফ্যাক্টর ছিল না। এসেই বসিরহাটে আল্লামা হুজুরের দরবারে তারা এসে থেকে খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে চলো দাদা হুজুর কেন দরবারে আমরা যাই, চলো পীরের দরবারে চলো, এরকম একটা ব্যাপার ছিল। আমি এটা দিতে চাইবো যে যারা এইদিক এই সাইড থেকে আসবে, এখানে একটা মেহমানখানা হোক, আছে তো মেহমানখানা থাকবে, সেখানে এসে মানুষ রেস্ট নেবে, তারা খাওয়া দাওয়া করবে, তারা কিছু যারা তার কিছু মশলার কোনো ব্যাপার থাকে হাল করার, সেই মশলাগুলোকে হাল করে নিয়ে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুরগুলো মাজার শরীফ জিয়ারত করতে যাবে, তার 5 আওলাদের মাজার শরীফ জিয়ারত করবে, তার 5 আওলাদের সঙ্গে দেখা করবে, সাক্ষাৎ করবে, তাদের যে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলো তারা বলবে, বলার পর সেখান থেকে যখন সবগুলো পেয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর যদি ওই জায়গায় বসে যদি কোনো রকম তারা উত্তর যদি না পায় তখন আব্দুল কাইম সাহেবের কাছে এসে তারা বসে তার উত্তরটা নিয়ে তার জান দিল ঠান্ডা করে তার যে যার বাড়ি যায়। জি বলেন। বলছি যে সমস্ত বক্তারা মুফতি সাহেবকে কাফের বা অন্য কিছু বলে ফতোয়া দিচ্ছে, এই সমস্ত বক্তাদের কি সিলসিলার বক্তা হিসেবে? না ভাই শোনো, কাফের কুফর বলা এটা বিশাল কিছু, একটা বিশাল ব্যাপার, যেটা কাফের বললে সে যদি কাফের যদি না হয় সে কিন্তু কাফের মাসলায় সে পড়ে যাবে, তাই তো? কাফের মাসলায় পড়ে যাবে। আমাদের মুখের লাগামটা খুব সহজ হয়ে গেছে, এরই জন্য আজকে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ছি, এবং এক হাতে তালি বাজে সেটা চাই, তারপরে এর মধ্যে কিছু আছে। ওই জন্য আমি বলি যে গায়ে থুতু ফেলতে গেলে যখন থুতুটা ফেলবো নিজের গায়ে নিজে পড়বে, আকেলবান্ধ গেলে ইশারা কাফি, একটুখানি আপনারা বুঝে নেবেন, বুঝে নিয়ে আপনারা কাজটা করবেন। একটুখানি ক্লিয়ার করে দেন যে সমস্ত বক্তারা হুজুরকে বলছে ওইগুলো, যে সকল বক্তারা, আমি বলে দিচ্ছি, যে সকল বক্তারা বলছে কথাগুলো মূর্খ কিছু পীরজাদার কাছে গিয়ে বসছে। আমার কথা শুনো, মূর্খ পীরজাদাদের কাছে বসে তারা যেটা বলে দিচ্ছে মনে করছে ওটাই ঠিক। এলেম এদের আছে কিছু, সেই এলেমটাকে সেখানে গিয়ে বিক্রি করে দিচ্ছে বা সেখানে গিয়ে স্থির করে দিচ্ছে, বলে না এখানে আর কোনো কথা বলবো না, এখান থেকে কাইমকে হাঁটাবো, মতিনকে হাঁটাবো, রজবালিকে হাঁটাবো। আমার একটা প্রোগ্রাম নিয়ে আপনি যেরকম আজকে আপনি বলছেন যে আমাকে ইব্রাহিম হুজুর চুপি চুপি গিয়ে রাত 3টের সময় খেলাফতনামা বা আমাকে একটা পাগড়ি দিয়েছিল। আমার একটা পুরাতন জিনিস একটা কথা তো বলি, তোমাদের এই এখান থেকে অনেক প্রচার হয়েছে, সেটা হলো কি যে আমি বক্তব্য দিতে আমি বলেছিলাম ভাই এটা মিডিয়া করো না, বলেছিলাম যে কি আমার আব্বাজান ইন্তেকাল করার পরে যত মুরিদ মোতাকিদিন ভক্তরা আসতো, এসে আমার আব্বাজানের পরে বলে হুজুর আমার সবকটা চেঞ্জ করে দেয়, হুজুর অমুক করে দেয়। অনেকে এমন আছে এলমে বাতিনি শিক্ষার কথা বলছে, এটা এলমে জাহিরি না। যদি এগুলোকে কেউ যদি অস্বীকার করে আর এগুলোকে যদি কেউ যদি বাজে কমেন্ট করে, সে নিঃসন্দেহে সে একজন কাফের। আমি বলবো সেটা কি, আমি যদি পরিপূর্ণ যদি রসুল পাক সাল্লামকে না দেখে যদি বলে আমি দেখেছি, সেটা হলো সব থেকে কঠিন গুনাহ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 4 তরিকার মশ করার পরে পূর্ণ কামেলিয়াত যতক্ষণ না তার আসে তাকে কোনোদিন পীর বলা যায় না, 2 নম্বর। 3 নম্বর, যখন আপনি কোনো পীর সাহেব পীরজাদার কাছে বসবেন, এলমে বাতিনি শিক্ষা অর্জন করার জন্য বসবেন, তখন তাকে কামেলে মোকামেল হতে হবে। আর দাদা হুজুর কেবলা দরবারটা হলো এলমে বাতিনির দরবার, এলমে জাহিরি এলমে বাতিনি তরিকাপন্থী। এবং সেই তরিকা আমার আব্বাজান হুজুর কেবলা বলতেন, বাবা আমার চাচাজানদের বলতেন তোমরা সকলে ঘরে ঘরে জেকেরের মজলিস করো, ডেলি জেকের করো, তরিকা মশ করো। তা আমাদের আমার আব্বাজান শিখেছে, তারা এসে এরকম রায়তে করতে বলে হুজুর
আমার রসুল পাক সাল্লামকে দেখতে পেলাম, আল্লাহ রসুল বললেন তুমি শাহিন সিদ্দিকের আর একটা প্রশ্ন হবে, আর প্রশ্ন হবে না, আমি শর্ট কাছে করব। গিয়ে আর একটা প্রশ্ন করব, বলার কিছু বলতে চাইলে বলো। সবকটা চলে গেল, আমরা এইটাকে নিয়ে হই 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 এ বলছে আমি একটা কোনো আজ পর্যন্ত আজ দিন পর্যন্ত আমি একটা কোনো মুখ পরিষ্কার করে জড়িয়ে যাচ্ছে কেন মুখ খুলতে যাবো? এটা আমার পার্সোনাল ম্যাটার। আমি প্রথম ওয়াচ করতে গিয়ে আমি বলেছিলাম আমি বলবো না, সব না হুজুর বলে, আমি ক্যামেরা বন্ধ করো। তো ওরা ক্যামেরা, আমি যেটা বলেছি বড় পীর সাহেব হুজুর, খাজা সাহেব হুজুর, যে 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 যার তরিকা মশ করে, তখন বলে দিলে কেউ যদি নাম যদি এসে বলে দেয়, আমি তখন কি করি বলেন তো? আমি তো বাচ্চা মানুষ, আমি তো তাদের থেকে পায়ের যোগ্যতা আমার থাকে নেই। সে যদি বলে বড় চাচান হুজুর কেবলা, আমার আব্বাজান ইন্তেকাল করার পরে আমার আব্বাজান একটা মুরিদ ছিল, সে বাংলাদেশ থেকে আসতো, জীবনপুর ঝিনাইদাই বাড়ি। সে বলতো হুজুর ইয়ে করে একটু বড় হুজুরকে বলে একটু মুরিদটা করে, আমি যাব। বড় চাচানের কাছে গেছে, সাইফুদ্দিন হুজুরের কাছে যাওয়ার পর বলছে দাও আমার আবুল ফারাবার ছেলে রয়েছে, সব রয়েছে, যাও তাদের কাছে তাদের বায়াত হও। তখন ওদের আমি তো তোমার দেখো যে হাত ধরেছে ও হাতের পরে আমাদের হাত কিন্তু, আমাদের গাড়ি কিন্তু এরকম ঝটকা খাবে। আর যে হাতগুলো যে ধরেছে, মেজলা হুজুরকে হাত ধরেছে, হুজুরকে হাত ধরেছে, বড় হুজুরকে হাত ধরেছে, তাদের প্লেনের মতো হাত তাদের কথা। এই জন্য আমরা এই যে চাষিজান বলেছিলেন যে আপনাকে আর বায়াত হতে হবে না, এইটাই কারণ যে বাবা আমরা তো আর মেজ হুজুর বড় হুজুর হতে পারবো না। এটা হচ্ছে নিজেকে কত ছোট করে নিয়েছে। মিঠা তো আপনি हस्ती को अगर कुछ मर्तबा चाहिए ये दाना खा के मैं मिलकर गुले गुलजार होता है। আচ্ছা, একটাই কথা বলে বা স্টপ করুন, বলুন একটা কথা বলুন, একটাই দরবার শরীফে বা দরবার ফুলপুরা সিলসিলার দরবার শরীফে যে জেকেরের মজলিস হয়, ওখানে কি মুফতি সাহেবকে ইনভাইট করবেন? আমি সামনের মাসে করছি, সামনে জানুয়ারি মাসের 12 তারিখে হবে, 12 তারিখ হবে না 11 না 12 আপনাকে অবশ্যই যেতে হবে। ইংরেজি মাসের দ্বিতীয় সপ্তাহ রবিবার, ইংরেজি মাসের তৃতীয় সপ্তাহ রবিবার, প্রত্যেক মাসে আপনার দাওয়াত রইল। সুবহানাল্লাহ। এটা কি সীতাপুর দরবার শরীফ? না, ফুলপুরা দরবার শরীফ। হুজুর আমাদের আমরা একটু শর্ট করেন, মাওলানা মোহিত সাহেব একটু বলবে, আমি একটু বলবো, তাহলে একটা ছোট্ট করে ছেড়ে দিই আমরা। আমরা আমরা অল ইন্ডিয়া সুন্নাত জামাতের পক্ষ থেকে আমরা একটা ইসলাম প্রচারের জন্য একটা ছোট শাখা সংগঠন করে রেখেছি, অল ইন্ডিয়া ইউটিউবার ইউনিটি। তাহলে কি আপনি আমাদেরকে ইনভাইট করবেন? তাহলে আমরা যাবো। অবশ্যই পয়সা দিতে পারবো না, পয়সা দিতে পারবো নি, পয়সা দিতে হবে না। অল ইন্ডিয়া সুন্নতুল জামাত পয়সার লোলুপতা চলে না। না ওই জন্যই বললাম ওরা ইউটিউবার তো ওরা পয়সা বেশি। না হুজুর, আপনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, আমরা বললাম ইসলামের খিদমতে আমরা নিঃস্বার্থভাবেই কাজ করি। আপনারই কি 45টা ইয়ে? জি। কই সে কই? সভাপতি সাহেব আচ্ছা, আমাদের সভাপতি সাইবার সেল বলে একটা সেল আছে, সেই সেলের প্রেসিডেন্ট। তাই বলি ডাল মে কুছ কালা হ্যায়, তুমি মাথা যে যেভাবে ঘুরছে। আচ্ছা, আব্দুল মহিদ সাহেব কিছু বলতে চাইলে, আশিক বেলা সাহেব কিছু বলতে চাইলে বলে। আজকের এই পরিবেশে আপনার মুখটা দেখা যাচ্ছে না। আজকের এই পরিবেশে বলার অনেক কিছু ছিল, তো তার ভিতরে একেবারে না বললে নয় এমন দুটো কথা। তার ভিতরে একটা হলো, আপনি জামিয়া থেকে চলে গেলে যে প্রচারটা হতে পারে, একটা সময়ে কোনো একটা মজলিসে, সেটা রহস্য করে হোক, রসিকতা করে হোক, আর কমিটি ও শ্রোতাদের সাথে সেই আন্তরিকতা থাকার কারণে হোক, আপনি বলেছিলেন যে 30,000 টাকা না দিলে দোয়া কবুল হবে না। এই কথাটা যে সময় আপনি বলেছিলেন, কোন মাইন্ডে, ওটা কিন্তু সেই জায়গার পরিবেশের উপরে নির্ভর করবে। এই কথাটার ব্যাখ্যা কি একটুখানি বলি হুজুর। সেই সময় আমাদের কিছু হুজুররা এই কথার পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দেন। আপনি এখান থেকে যখন চলে যাবেন, যেটা হতে পারে ওই পুরনো বক্তব্যগুলো এখন সামনে এনে বলা হবে সেই সময় খারাপ ছিলেন আর এখন ভালো হয়ে গেছেন। এক নম্বর। 2 নম্বর কথা হলো, আপনি মুফতি সাহেব হুজুর কেবলার অফিসে বসেও যে কথাটা বললেন, আমরা আঞ্জুমানে ওয়াইদিনের সদস্য হিসাবে যতটুকু এলাকা ঘুরি, তাতে করে দেখছি দাদা হুজুর, আল্লামা হুজুরের ওই পিরিয়ডে বা 5 হুজুর কেবলার ওই পিরিয়ডের তুলনায় এখন সিলসিলার আলেম ওলামাদের তালিকায় বা সিরিয়ালের সংখ্যায় অনেক বেশি, অনেক অনেক। কিন্তু যত দিন যাচ্ছে, এটা আপনিও বললেন যে সিলসিলার মাটি দিন গেলে সংকীর্ণ হচ্ছে। তো আপনি বা আসিম বিল্লাহ ভাইজান বলি, আরও XYZ কোনো পীর জাদা বা পীর সাহেব হুজুর কেবলা বলি,
বা বসিরহাটের কোন হুজুর বলি, যেহেতু সময়টা ফিতনার সময়, যতই আমরা চেষ্টা করি এক ছত্রছায়ায় আসা কতটা সফল হবে সেটা স্বপ্নই থেকে যাবে হয়তো। অন্তত পক্ষে আমরা যে কজন এক জায়গায় হতে আন্তরিকতা দেখাতে পারছি, সিলসিলার ক্ষতি যা হওয়ার হয়েছে অন্তত নতুন করে যেন না হয়, অন্তত এটা মাথায় রেখে আমাদের চলতে হবে। আর আপনারা বিশেষ করে আমাদের অভিভাবক মুফতি সাহেব হুজুর আছেন, আপনি আছেন, আপনাদের সময় যদি না হয় তাহলে আপনারা যখন চোখ বোঝাবেন, আল্লাহর ডাকে সাড়া দেবেন, আমাদের অর্থাৎ আপনাদের পরবর্তী জেনারেশনের সময়টা আরও কঠিন হবে। এখন স্টেজে কাফের বলছে, তখন হয়তো কোপাকুপি হবে, তখন হয়তো স্টেজে মারপিট হবে মজলিসে। সুতরাং এই বিষয়টা আমরা সাধারণ জনগণ হিসাবে দাবি, অন্তত নতুন করে সিলসিলার আর ক্ষতি যেন না হয়, অভিভাবক হিসাবে সেই দিকটাকে একটু লক্ষ্য রাখা। ওটো দাঁড়িয়ে যা, সব সোজা হয়ে দাঁড়িয়ে যা, বলেন না হাতটা, বলেন হাত তোলেন, হাতটা বলেন। আমি এখান থেকে বার্তা দিয়ে গেলাম, ফুরফুরা শরীফ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা সিলসিলার স্বার্থে, জাতির স্বার্থে, কওমের স্বার্থে আমরা জামিয়া রহমানিয়াতে এসে আমরা একতার একটা ডাক দিলাম, এবং এই ইত্তেফাক আমাদের সারা জীবন ইনশাল্লাহ থাকবে। আচ্ছা, লাস্ট একটা কথা আমি জিজ্ঞাসা করি। ইতিমধ্যে অনেক কমেন্ট এসছে যে হুজুর এসছেন, তারপরে ওখানে যে হুজুরের কাছ থেকে ধরে বেঁধে নিয়ে ওনাকে বলিয়ে নেওয়া হচ্ছে মুখ দিয়ে, এই ব্যাপারে হুজুর যদি একটু কিছু বলতেন। আমি পাগল নই, আমি ম্যাড নই, বোঝা গেল? আল্লাহ পাক আমাকে যতটুকু এলেম দিয়েছে সেই ওলি এলেমের সেটাকে নিয়ে রিসার্চ করে আজকে জামিয়া রহমানিয়াতে আমি এসেছি। আমাকে এবং কাইম সাহেবকে কেউ যদি কাফের ফতোয়া দেয়, ওয়েলকাম, চলে এসো। স্টেজে দাঁড়িয়ে বলবে তুমি কাফের, আর আমি পাশে দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে? চলেন। হুজুর একটু পাগড়ি পরিয়ে দেবেন বলেছিলেন। কোরআনে আমরা যেটা পড়েছি, আমরা আল্লাহর মেহেরবানি কম বেশি এটা সচরাচর একদম সবার জানা। অতইজ্জ মান্তাসা অতজুল্ল মান্তাসা, মর্যাদা দেনওয়ালার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। আজকে ফুরফুরা শরীফ থেকে পীরজাদা হুজুর সাহেব এসে যা বললেন আমরা অতীতে শুনেছি। ওই ফুরফুরা শরীফ থেকেই মুফতি সাহেব হুজুরকে আল্লামা বলেছেন, ওই ফুরফুরা শরীফের অনেক আওলাদগণ হুজুরকে পীর সাহেব বলেছেন। আজকে সরাসরি আমরা আরো একজনের কাছ থেকে পীর সাহেব শুনলাম, অর্থাৎ মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর যে ফুরফুরা সিলসিলা মতাদর্শের একজন বড় মাপের অ্যাসেট, আল্লাহর মেহেরবানি এটা জাতি বুঝতে পেরেছে। গোলাম, ফুরফুরা শরীফের গোলাম না হুজুর, আপনার ভিতরে যে আল্লাহ এলেম দিয়েছেন, জি, তাতে আমরা যা বুঝেছি আল্লাহর মেহেরবানি। ও শত্রুরা যত যাই করুক না কেন, এই মুহূর্তে মাওলানা হামিদুর রহমান সাহেব যেটা বলেছেন যে ইতিমধ্যে আমাদের কিছু মন্তব্য শুরু হয়ে গেছে। মন্তব্য রাসূলুল্লাহর জমানায়ও ছিল, দাদা হুজুরেরও সম্পর্কে ছিল, আল্লামা হুজুরের সম্পর্কেও ছিল। ও যে ঘরে সম্পদ থাকে সে ঘরে ডাকাত পড়ে। যত যাই হোক না কেন, আল্লাহ পাক যার উঁচু করবেন তাকে কেউ নিচু করতে পারবে না। পীর পীর করছো তো সবাই, হ্যাঁ? পীরের অর্থ কি? বুজুর্গ, বুড়ো। দাড়ি তো সাদা হয়ে গেছে, নাকি বুড়ো বলতে আর অসুবিধা কি আছে? মহা বিপদ। আসলে না, নোয়াখালী আশকো মাধ্যমিক যারা তাদেরকে এখন পীর বলছে, আমরা এই পীর শব্দটা তুলে দিয়ে মাশায়েখ শব্দটাকে এস্টাবলিশ করতে চাই। করেন, ভালো, আলহামদুলিল্লাহ। চলো চলেন, মজলিসে চলেন, আমাকে আর বেশি সময় মজলিসে চলেন।